ঘূর্ণিঝড় ফেইঞ্জাল পুদুচেরি এবং সংলগ্ন এলাকাতে আঘাত করে এবার ধীরে ধীরে আরব সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে অন্যদিকে আবারও কিছুদিন পরেই বাংলার বিভিন্ন এলাকাতে এবং পার্শ্ববর্তী জায়গাতে কিন্তু অসময়ে বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। সেই সাথে মাঝে কিন্তু শীতেরও ছন্দ আরও একবার তাল মিলিয়ে চলতে শুরু করতে পারে বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে এরকমই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো ডিসেম্বরের 3 তারিখ, মঙ্গলবার, সাল 2024। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, আবহাওয়ার সঠিক পূর্বাভাস পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারেন। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা 48 বাজে। এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল দক্ষিণ ভারতের রাজ্যগুলো অতিক্রম করে এবার ধীরে ধীরে আরব সাগরের দিকে গিয়ে হাজির হয়েছে। তবে এটা কিন্তু আরব সাগরে অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান আবারও পেতে শুরু করেছে এবং ধীরে ধীরে কিন্তু ইন্টেন্সিটি বাড়াচ্ছে, অর্থাৎ একটু একটু করে কিন্তু শক্তিশালী হচ্ছে ওয়েদার সিস্টেমটি। এদিকে ওড়িশার উপকূলবর্তী বিভিন্ন জায়গার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, যেরকম কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরের একাংশ, পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গা, সেই সাথে বাঁকুড়া, হুগলির বিভিন্ন জায়গা, নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গা এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, এখানে এখনো পর্যন্ত অংশত মেঘলা আকাশ, কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ নজরে আসছে। দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর, নড়াইল এবং এর আশপাশের জায়গাগুলোতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি এবং এর আশেপাশের জায়গাগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা, সেই সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আকাশ রয়েছে পরিষ্কার। বাংলাদেশের বাকি সমস্ত জায়গাতে আকাশ পরিষ্কার। ত্রিপুরা সম্পূর্ণ পরিষ্কার। সেই সাথে মেঘালয় থেকে শুরু করে আসামের সব এলাকাতেই রয়েছে আকাশ পরিষ্কার। বিহার এর বেশিরভাগ জায়গাতেই কিন্তু সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে। ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের এলাকাগুলোতেও আকাশ রয়েছে পরিষ্কার। এদিকে পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট প্রভাব দেখিয়ে চলেছে। পাকিস্তানের ভাওয়ালপুর থেকে শুরু করে মুলতান, লাহোর, এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, লে, লাদাখ, এদিকেও কিন্তু তুষারপাত চলছে। এখনো পর্যন্ত উত্তর আফগানিস্তানের দিক থেকে লাগাতার মেঘ এগিয়ে চলেছে এই জম্মু কাশ্মীর, লাদাখ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে। ফলে আরও প্রায় 24 ঘন্টা সম্ভাবনা রয়েছে যে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, লে, লাদাখ, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু তুষারপাত চলবে। তারপর আগামীকাল দুপুরের পর থেকে এখানেও আকাশ পরিষ্কার হতে শুরু করবে, অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে পূর্বে চীনের ভিতরের দিকে এগিয়ে যাবে। এদিকে সর্বশেষ উইন্ড প্যাটার্ন বা বায়ুপ্রবাহের পরিস্থিতি থেকে যদি নজর রাখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ফেইঞ্জালের উপস্থিতি এখানে নজরে আসছে। যদিও এটা এই মুহূর্তে একটা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া থেকে আবারও ধীরে ধীরে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগর, অন্যদিকে সুমাত্রার বান্দাজ উপকূলের ঠিক কাছেই এই জায়গাতে এবং সেই সাথে বান্দাজ উপকূলের পূর্ব প্রান্তে, এখানে এই জায়গাগুলোতে কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে আবারও এদিক থেকে কোনো একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ইন্টেন্সিফাই হতে হতে পশ্চিম দিকে এবং কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর, অর্থাৎ শ্রীলঙ্কা এবং অ্যাডজয়নিং তামিলনাড়ু উপকূলের দিকে নিম্নচাপে পরিণত হতে হতে এগোনোর সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি ওয়েদার সিস্টেমটি খানিকটা উত্তর এবং উত্তর পশ্চিম দিক বরাবর এগোয়, অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকে টার্গেট করে এগোয়, তাহলে কিন্তু পরবর্তীতে নিশ্চিতভাবেই এটা রিকার্ভ করার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে মায়ানমার, বাংলাদেশ অথবা এর আশেপাশে কোনো জায়গার দিকে ওয়েদার সিস্টেমটা শক্তিশালী রূপেও এগিয়ে যেতে পারে। আর কিছুটা সম্ভাবনা রয়েছে বা বলা বাহুল্য যে বেশি সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা এবং সংলগ্ন এলাকার দিকে ওয়েদার সিস্টেমটি পরবর্তী সময়ে তৈরি হয়ে এগিয়ে যেতে পারে। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি। অন্যদিকে এই মুহূর্তে আমরা যদি উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের বায়ুপ্রবাহের দিকে নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে পাকিস্তানের লাহোর, সেই সাথে ভারতের রাজধানী দিল্লি এবং এর আশেপাশের জায়গা থেকে উত্তরে শুকনো হাওয়া বয়ে আসছে। সেটা ধীরে ধীরে উত্তরপ্রদেশ, বিহারের বিভিন্ন এলাকা হয়ে, ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল হয়ে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকা হয়ে, বাংলাদেশের কিছু এলাকা হয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগর হয়ে আবার সেটা আরব সাগরের দিকে চলে যাচ্ছে। তো এই যে হাওয়া বয়ে আসছে, এই হাওয়ার সাথে কিন্তু প্রচুর পরিমাণে দূষণ বয়ে আসছে, অর্থাৎ বাতাসের গুণগত মান কিন্তু আবার আশঙ্কাজনকভাবে
যথেষ্ট খারাপ হতে শুরু করেছে। বলা বাহুল্য আরও প্রায় 2 থেকে 3 দিন বাতাসের গুণগত মান কিন্তু যথেষ্ট খারাপ থাকবে। প্রিয় দর্শক, আজকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে সকালের দিকে কিন্তু 200 মাইক্রন এর আশেপাশে AQI রেকর্ড করা হয়েছে, যেটা আগে 100 মাইক্রনের আশেপাশে ঘোরাফেরা করছিল। অর্থাৎ বাতাসের গুণগত মান আবার যথেষ্ট খারাপ হয়েছে। এখনও পর্যন্ত 152 মাইক্রন প্রতি কিউবিক মিটারে রেকর্ড হচ্ছে কৃষ্ণনগর শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে। কলকাতাতেও এই মুহূর্তে 160 থেকে 170 মাইক্রনের আশেপাশে AQI রেকর্ড করা হচ্ছে। প্রিয় দর্শক, যেরকমটা বললাম, আগামীকাল পাহাড়ের দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝাতে ধীরে ধীরে পূর্বে চীনের ভিতরের দিকে সরতে থাকবে। সেক্ষেত্রে পাহাড়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরে পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া সেটা কিন্তু বহাল তবিয়তে বয়ে আসতে থাকবে দূষণকে সঙ্গে নিয়ে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সেটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে আবার বঙ্গোপসাগরের দিকে চলে যাবে। অর্থাৎ বাতাসের গুণগত মান আগামী 3-4 দিন যথেষ্ট খারাপ থাকবে। তবে উত্তরে হাওয়ার প্রবাহ জারি থাকবে। এই কারণে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, অন্যদিকে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বত্রই কিন্তু তাপমাত্রা, দিন এবং রাতের তাপমাত্রা ধাপে ধাপে একটু হলেও কমার সম্ভাবনা রয়েছে। আশা করছি যে উইকেন্ড পর্যন্ত, অর্থাৎ প্রায় শুক্রবার শনিবার পর্যন্ত, অর্থাৎ সেক্ষেত্রে ডিসেম্বরের মোটামুটি 7 তারিখ পর্যন্ত বা 6 তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার তাপমাত্রা একটু একটু করে হলেও নামবে। কিন্তু এর পরবর্তীতে ডিসেম্বরের 6 বা 7 তারিখ থেকে কিন্তু উত্তরে শুকনো হাওয়ার প্রবাহ আরও গতিপ্রাপ্ত হতে পারে এবং সেই সময় কিন্তু তাপমাত্রা হঠাৎ করেই আরও অনেকটা নেমে যেতে পারে। এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই সময় মোটামুটি ডিসেম্বরের 7, 8 এই দুটো দিন, এই তারিখ নাগাদ কিন্তু ভোরের যে তাপমাত্রা সেটা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। কলকাতাতেও এই সময় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, ঝাড়খণ্ডে এই সময় বেশিরভাগ জায়গাতে কিন্তু কড়া ঠান্ডা অনুভূত হবে এবং বিভিন্ন জায়গাতে এক অঙ্কের ঘরে, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে বিভিন্ন জায়গাতে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। বিহার, উত্তরবঙ্গেও কিন্তু এরকমই সিচুয়েশন তৈরি হতে পারে। বাংলাদেশের বেশিরভাগ জায়গা থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বত্রই এই সময় কড়া ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা। তবে এইটা মোটামুটি 48 থেকে 72 ঘন্টার জন্য, অর্থাৎ ডিসেম্বরের 6, 7, 8 এই কয়েকটা দিনের জন্য হওয়ার সম্ভাবনা থাকছে। 9 এবং 10 তারিখে আবারও টেম্পারেচার বাড়তে পারে। তার কারণ হচ্ছে এই সময় পাহাড়ের দিক দিয়ে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা চীনের ভিতরের দিক দিয়ে বয়ে যাবে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সিকিম, ভুটান, অরুণাচল হয়ে চীনের ভিতরের দিকে সরতে থাকবে। এই সময় দিল্লির দিক থেকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তরপ্রদেশ হয়ে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে এবং হাওয়াকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে থাকবে। এবং সেই সময় বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল, অর্থাৎ সুন্দরবন লাগোয়া ওড়িশা উপকূল, এই জায়গাটার কোন একটা জায়গাতে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করতে পারে, যে কারণে আর্দ্রতাপূর্ণ হাওয়া এদিক থেকে এইভাবে কার্ভ করে ঢুকতে থাকবে এবং উত্তর পশ্চিমে শুকনো হাওয়া, বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া দুটো কিন্তু মুখোমুখি হতে পারে। এবং তারই সাথে এই যে স্থানীয়ভাবে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, যেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হবে, সেই ঘূর্ণাবর্তের সাপোর্টে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশার বিভিন্ন জায়গা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গের সমতলে কিছু কিছু জায়গা, এখানে কিন্তু অসময়ের বৃষ্টি নজরে আসতে পারে। এবং অনুমান করছি যে ডিসেম্বরের 9 তারিখ নাগাদ কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যদি পরবর্তী দিনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে 10 তারিখেও কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে বিহারের দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গা, উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, সেই সাথে সিলেট, ঢাকা ডিভিশন, খুলনা, বরিশাল ডিভিশনে কিছু কিছু জায়গাতেও কিন্তু অসময়ের এই বৃষ্টি নজরে আসতে পারে। তবে 10 বা 11 তারিখ হতে হতে ওয়েদার সিস্টেমগুলো ধীরে ধীরে পূর্বে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে এবং ঘূর্ণাবর্তটিও দুর্বল হতে হতে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তর পশ্চিমে শুকনো হাওয়া খোলা রাস্তা পেয়ে কিন্তু আবারও ধীরে ধীরে বয়ে আসবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে। ফলে সেই সময় আবারও কিন্তু কড়া ঠান্ডার স্পেল শুরু হতে পারে। এক্ষেত্রে ডিসেম্বরের 11 তারিখ থেকেই কিন্তু তাপমাত্রা আবারও কমবে এবং 12 বা 13 তারিখ হতে হতে কিন্তু কলকাতার আশেপাশের যে জায়গাগুলো, শহর কলকাতায় তো এমনিতেই পলিউশন লেভেল অনেক হাই থাকে, তো সেই কারণে কলকাতাতেও এই সময় মোটামুটি
12 বা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার চলে আসতে পারে। তবে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার চলে আসবে এবং বিভিন্ন জায়গাতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও তাপমাত্রা নেমে গেলে, মিনিমাম টেম্পারেচার যদি নেমে যায় মোটামুটি ডিসেম্বরের 11 থেকে শুরু করে 14 তারিখের মধ্যে, তাহলে অন্ততপক্ষে অবাক হওয়ার কিছু থাকবে না। ঝাড়খণ্ডে এই সময় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও কোথাও কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। বিহারের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কোথাও এই সময় শৈত্যপ্রবাহ নজরে আসতে পারে। ত্রিপুরাতেও কিন্তু এই সময় শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।